এত বড় পা ডাইনোসরের, তার অ্যানিমালটা চিন্তা করে দেখুন কত বড় হতে পারে। আর আমরা মুভি দেখি তখন তো আমাদের অতটা থাকে না রিয়েলাইজেশন, এসে এত বড় পা জন্তুটার। আরেকটা উইকেন্ড আজকে, আমরা আজকে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির কাছাকাছি আছে একটা স্টেট পার্কের উদ্দেশ্যে। এই স্টেট পার্কটা মিউজিয়ামও বটে, অ্যাকর্ডিংলি স্টেট পার্ক। আর এখানে একটা ট্রেলিং সিস্টেম আছে, মানে ওয়াকিং হাইকিং এরকম টাইপের। আমরা সেরকমই একটা স্টেট পার্কে যাচ্ছি। আরেকটা কথা বলি, এটা নর্থ আমেরিকার সব থেকে পুরনো ডাইনোসর স্টেট পার্ক বা ডাইনোসর মিউজিয়াম বলতে পারে। দেখা যাক কি অপেক্ষা করছে আজকে, ডিটেলস শেয়ার করছি। আর আমি পৌঁছে গেছি আমার পছন্দের ভিডিও করার জায়গায়। যারা ফলো করছেন ভিডিও বুঝতে পারছেন এখানকার বাইক কম দেখা যায়, বাট আছে। যেটা বলছিলাম, আমার পছন্দের জায়গায় এসে গেছি, হার্ট ফোর্ট। আরেকটা হচ্ছে এই টানেলের মজাগুলো। দিনের বেলায় টানেলের আলো থেকে বেরিয়ে যখন এত রোদ ঝলমল আকাশ দেখি, আর সন্ধ্যেবেলা যখন ফিরি তখন অন্ধকার থাকে। দুটোর ভেরিয়েশন আছে, আমার কিন্তু ভিডিওতে রয়েছে সেটা। আগে দিনের আকাশ, রাতের আকাশ। যারা আমার ভিডিও ফলো করেন তারা নিশ্চয়ই জানেন আমি রাস্তাঘাট একটু দেখাই। এখানকার যে সিনিক বিউটি বা যে কোনো জায়গার একটা সিনিক বিউটি আছে, সেটা না দেখালে ইনকমপ্লিট থাকে। তো কিছু পাতার যে কালার চেঞ্জেস হয়েছে সেটা একটু ক্যামেরায়, এই যে বাঁ দিকের একটা পাতা বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না আলোতে। এরকম কিছু কিছু গাছের বেশ সুন্দর চেঞ্জেস হয়ে গেছে, অরেঞ্জ, লাল, হলুদ, বিস্কিট কালার হালকা, ভীষণ সুন্দর। মানে এটা না দেখালে, এর সামনে একটা রাইট সাইডে পাতা আছে এইবারে, আরো ডিপ কালারের চেঞ্জেস আছে। সামনে একটা বড় চার্চ আছে, ইউনাইটেড ক্রাইস্ট চার্চ। At the light, turn left onto East Cedar Street. যে কোনো চার্চে ঢোকার নিয়ম হচ্ছে স্পেসিফিক টাইম ছাড়া চার্চের ভিতরে যাওয়া যায় না, সেরকম টাইমে আসতে হবে। জেনারেলি সকালের দিকেই হয়। আমরা একটা চার্চ দেখেছিলাম এসে, খুব সুন্দর চার্চ। আর নিউ ইয়র্কে গিয়ে আরেকটা চার্চও দেখেছিলাম। এই চার্চটা ভীষণ বড় চার্চ, নাম করা। তো যাই হোক, যে কোনো চার্চে যাওয়ার একটা স্পেসিফিক টাইম আছে, সেই সময়ে আসতে হবে, না হলে ভিতরে যাওয়া যাবে না। তো আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে, ডাইনোসর স্টেট পার্ক। জাস্ট পাহাড় কেটে কেটে তৈরি করা। কিছুদিন আগে আমরা গেছিলাম নায়গ্রা। এত দেরি হয়ে গেছিল বেরোতে কিছু অফিসিয়াল কাজের জন্য, সে এক অন্যরকম অভিজ্ঞতা। এখন এই গাছপালাগুলোকে দেখে মনে হচ্ছে আমরা রাত্রিবেলা এইসব গাছপালার মধ্যে দিয়ে যাওয়া মানে জঙ্গলের রাস্তা, মানে একটা জঙ্গল সাফারির অভিজ্ঞতা প্রায় হয়ে যাওয়া। সেই ভিডিওটা নিশ্চয়ই দেখব, আপনারা দেখবেন কীরকম অভিজ্ঞতা সেই রাতে আমাদের হয়েছিল। Your destination is on the right. এখানে পিকনিকও হয়, ট্রেলিং হয়, এক্সিবিট সেন্টারও আছে, সব কিছু আছে একসাথে। মানে সারাদিনের একটা প্যাকেজ হয়ে যাবে, ফান টাইম ইন সামার। এখানে সামারটাকে খুব পছন্দ করে। এখানে কিন্তু পুরো জঙ্গল ঘেরা আছে জায়গাটা। দেখুন সামনের গাছটাই চেঞ্জ হচ্ছে, একটু জুম করছি। আরও ডিপ কালারের পাতা দেখতে পেলাম আস্তে আস্তে, বাট ক্যামেরায় ওটা ধরা যায়নি। বাট এটা একদম স্ট্রেট সামনে, কি ভালো লাগছে। আরও চেঞ্জেস হবে, তারপর ঝরে যাবে।
এটা কোনো বাস স্টপ বা ওয়েটিং স্টেশন, এখানে সবই স্টেশন বলে, স্টপ বলে না। তো আমরা এসে গেছি ডাইনোসর স্টেট পার্কে। তো আমরা এখন যাব। এটা কিন্তু নর্থ আমেরিকার বহু পুরনো একটা জায়গা। এই যে রাস্তা, এই দিকটা আমরা যাবো না, ওইখানে যেতে হবে আমাদের। হিস্ট্রি বলছে 2500 মিলিয়ন ইয়ার্স এগো। আচ্ছা, এখানে যেটা, এখানে 2000 মিলিয়ন ইয়ার্স এগো, 1500 মিলিয়ন ইয়ার্স এগো, যেটা ওয়েবসাইট থেকে জানতে পারলাম। এগুলো সব লেখা আছে স্ল্যাবে 1000 মিলিয়ন এগো। সিন্স সিঙ্গল সেলড অ্যানিমালস, কমপ্লেক্স অ্যানিমালস, কন্টিনেন্টাল, 500 মিলিয়ন ইয়ার্স এগো, টেকনিক সাইটস, এগুলো সব দেওয়া আছে কীভাবে এসছে এখানে। এটা রাস্তায়, ইটস ভেরি নাইস থিং। হ্যাঁ, তো এভাবে লেখা আছে এখানে। এটা মনে হচ্ছে ডাইনোসরের পায়ের ছাপ, এটা আঁকা আছে, এটা আর্টিফিশিয়াল। বাট ওয়েবসাইট থেকে যেটা পড়েছি কীভাবে এক্সিস্টেন্স হয়েছে বা কিছু, বসার জায়গা। বাট সামহাউ মেবি ডাইনোসর এখানে এসেছিলো। বাট এটা একটা ফাইনাল মিউজিয়াম তৈরি করা হয়েছে, হিস্ট্রিটা কেউ জানে না। হ্যাঁ, এটা মিউজিয়াম হয়েছে, কিন্তু আদার হিস্ট্রিজগুলো কিন্তু ডাউটফুল এখনো। তো এখানে বেশ সুন্দর প্রিন্টিং করা আছে, বাচ্চারা থাকলে আরও ভালো লাগবে এখানে। জাপানিজ আমব্রেলা পাইন, এই গাছটা প্রচুর দেখি, এই গাছটা, এটা জাপানিজ আমব্রেলা পাইন গাছ। ডোয়ার্ফ জাপানিজ হোয়াইট পাইন, একটু আলাদা, কি সুন্দর। Exhibit room. You want to do that one? What library? What town is this from? Okay. Okay, she got one of these. Hissing cockroach, Madagascar, hissing cockroach. Reading the tracks, এগুলো কিন্তু পায়ের ছাপ। এটাই বলছিলাম আসার সময়, যেটা হিস্ট্রি, এখানে সত্যি কি ওরা এসেছিল, ওগুলো কিন্তু অরিজিনাল ফুটপ্রিন্টস। আমেরিকান গ্রিন ট্রি ফ্রগ, খুঁজে পাওয়া যাচ্ছে না সবজির মধ্যে, সেও গ্রিন, এটাও গ্রিন। Connecticut Valley Dinosaur Country. The first dinosaur footprints ever discovered were found in the Connecticut Valley in 1802. Nearly 40 years later, the name dinosaur, terrible lizard, was invented to describe fossil reptiles found in England. The Connecticut Valley has yielded fossils of ancient animals, but many of its former inhabitants remain a mystery. If the past is a guide to the future, important discoveries will continue to be made by amateur fossil collectors. Paleontology is a science in which we all can participate. অনেক কিছু দেওয়া আছে। The birth of a valley. The central area of Connecticut was once hard crystalline rock, much like the east and west sections of the state today. In the late Triassic, the hard crystal rocks of the entire central section of the state, broken and stretched by enormous forces miles below the surface, sank down to form a great rift valley. The sinking continued for 40 million years. Sediments carried into the valley by streams accumulated to a depth of thousands of feet. Vast quantities of hot lava periodically flowed from deep fissures in the weakened crust. And today, over millions of years, the sediments in the valley were cemented together to form sandstone, siltstones, and shales. 3 layers of volcanic trap rock separate the 4 sedimentary formations of the valley, and gradually অনেক কিছু হয়েছে,
সেগুলো আমি এত ডিটেলসে দিচ্ছি না, অডিয়েন্স আপনারা নিশ্চয়ই একটু বোর হয়ে যাচ্ছে। আচ্ছা, এটার একটা হিস্ট্রি আছে। এই যে রকগুলো সময় ভেঙে গিয়েছিলো, স্যান্ডস্টোন, শেল, এগুলো আমরা পেয়েছি পরে। ট্র্যাকিং দ্য পাস্ট, এখানে একটা ভীষণ ভালো ব্যাপার, সব কিছু লেখা থাকে, সব কিছু বোঝানো থাকে। পড়ে পড়ে দেখতে দেখতে অনেকটা টাইম লাগে কিন্তু, বাট রিয়েলি আমি বলবো যেখানে যাবেন, যে স্টেটেই যাবেন, তার হিস্ট্রিটা এটা অবশ্যই একবার জানবেন, দেখবেন, তাহলে তো ভালো লাগবে না জায়গাটা। এই যে পায়েছে। আচ্ছা, এইটা হলো এখনও কেউ জানে না। These large negative tracks were made by a heavy animal that walked on 4 toes and had a short stride. It may have been a prosauropod. All of these tracks have rare skin impressions. The specimen was removed from the Portland Quarry in 1896. Later, সেই ডাইনোসর, জুরাসিক পার্ক মুভিগুলোকে দেখেছিলাম, আজও ভালো লাগে মুভিগুলো, বাট ডেঞ্জারাস। পজিটিভ অ্যান্ড নেগেটিভ ট্র্যাকস, মানে এটা। When an animal stepped into soft mud, the resulting impression was a mold of its foot, a positive track. Mud which filled in the positive track made a natural cast of it, a negative track. Both layers of mud were lithified into rock over millions of years of time. They can be separated along the original surface of the track because the mud was coated with fine mica flakes that act as a grease. একটা ভালো জিনিস দেখি। Dinosaurs dominated North America at the transition between late Triassic and early Jurassic periods, 215 to 200 million years ago. হ্যাঁ, এবার দেখুন, এই যে জঙ্গল, নর্থ আমেরিকার জঙ্গল, এই যে ডাইনোসরস, ওটা ক্রোকোডাইল, দিস ওটা ডাইনোসরস। জুরাসিক পার্কের কথা সত্যি কিন্তু আমার ভীষণ রকম মনে পড়ছে। আর ভিতরে কোনো শো হচ্ছে বা কিছু হচ্ছে ডাইনোসর রিলেটেড, আওয়াজ পাচ্ছি ডাইনোসরের। এই যে ডাইনোসর, এখানে অনেক কিছু আছে, কিছুটা আপনাদের এসে দেখার জন্য রেখে দিলাম। যেগুলো করা আছে এখানে করা আছে, এটা ভিতরে মিউজিয়ামটা। হ্যাঁ, তো হাতে সময় নিয়ে আসবেন, ভালো লাগবে। সঙ্গে বাচ্চা নিয়ে আসলে আরও ভালো লাগবে। অরিজিনাল ফুটপ্রিন্টস। কোনো শো হচ্ছে মনে হয়, আওয়াজটা নিশ্চয় আপনারা পাচ্ছেন। দুদিকে এই যে রক্সের উপর দিয়ে হাঁটতে, বুঝতে পারছেন কত ওজন ওদের। সামনে দাঁড়ালে তো আমি তো অজ্ঞানী হয়ে যাব। এই যে মিউজিয়াম, লেট ট্রায়াসিক, এগুলো এক একটা এভলিউশন হিস্ট্রি রয়েছে। আওয়াজটা শুনে তো আমার রীতিমতো ভয়ই লাগছে। আমরা মিস্টিক অ্যাকুয়ারিয়ামে যখন গেছিলাম, এগুলো এরকম একটা ছিল ডাইনোসর স্পটে। এগুলো কিন্তু চেঞ্জেস হয়, এই যে চেঞ্জেস হচ্ছে।
এটাই মজা। স্করপিও একটা এখন হচ্ছে স্কেলেটন দেখুন। ছবি তুলতে দূর থেকে দেখতে ভালোই লাগে, বাট সামনে এসে আড়ালে তো হয়ে গেল। এখানে কোনো গেম সেকশন আছে, পিকনিক এরিয়া। আমরা এখন ট্রেলে যাচ্ছি। এখানে 3-4টে ট্রেল আছে, ব্লু ট্রেল, অরেঞ্জ ট্রেল, রেড ট্রেল, ইয়েলো ট্রেল। সো আমরা রেড ট্রেলটাই নিচ্ছি, ওটা ইজিয়েস্ট। এখানে কিন্তু ভীষণ পপুলার ট্রেল, মানে ওয়াকিং বলতে পারেন, হাইকিং। সো জঙ্গলের মধ্যে দিয়ে যাব আমরা। সো এটা একটা ব্রিজ, এটা পেরিয়ে যাব। সো এখানে এগুলো ভীষণই পপুলার। কিন্তু হ্যাঁ, এরপরে শো আছে আমাদের, তো হাতে অনেক টাইম নিয়ে আসতে হবে, কারণ আমরা একটা ট্রেলই করবো আজকে। এখানেও কিছু কিছু গাছের পাতা চেঞ্জেস হয়ে যাচ্ছে, আর সমানে পাখির ডাক পাচ্ছি আমরা। হ্যাঁ, আর ট্রেলটা চেষ্টা করবেন সানি ওয়েদারে করতে, নট রেইনি টাইমে। দেখা যাক, যেতে আরম্ভ করলাম কতক্ষণ কি আছে। এখানে রিভার আছে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন, কানেকটিকাট রিভার বেসিনটা এখান থেকে দেখা যাবে, আর তার সাথে আটলান্টিকের কিছুটা পার্ট এখান থেকে দেখা যায়। বাট কোন ট্রেলে সেটা দেখা যাবে আই ডোন্ট নো। ম্যাপ ফলো করতে হবে এবং অনেকটা হাঁটতে হবে। সুতরাং বুঝে শুনে টাইম নিয়ে আসবেন, এবং অবশ্যই কানেকটিকাটের এটা একটা অন্যতম সাইট বলতে পারেন, তো অবশ্যই ভিজিট করবেন। ইউএসএতে এসে প্রথম ট্রেলিং বলতে পারেন। আগে এক জায়গায় গেছিলাম আর ফাঁকা ছিল বলে চলে এসেছি। যাই হোক, এখানে সাহস করে বেরিয়েছি, তো পুরোটা হয়তো যেতে পারবো না, বা চেষ্টা করছি খানিকটা হাঁটার। দেখুন এখানে সব বসার জায়গা আছে, এখানে কিন্তু এইসব সিস্টেম নিয়ে কোনো প্রবলেম নেই। সব জায়গায় একদম পিকচার পারফেক্ট এবং সব কিছু অ্যাকিউরেট, ডিরেকশনস দেওয়া থাকবে, কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা, আমি হাঁটছি, আবার পরে কথা বলছি। এখানে ব্রিজ আছে, আবার একটা ব্রিজ। দেখুন জঙ্গল জঙ্গল জঙ্গল, পাখি ডাকছে, কি পোকা ডাকছে। আমরা এগিয়ে চলেছি। এখানে কাঠের রাস্তাটা আর নেই, এখানে এরকম রাস্তা। আমরা হাঁটছি, মনে হচ্ছে না পুরোটা যেতে পারবো, যাবো। খানিকটা হেঁটে একটু বাড়ি চলে যাবো, বাড়ি 3:30 থেকে শো আছে, মুভি দেখবো গিয়ে ডাইনোসরের ওপরে। বাবারে, হাঁটা চলার অভ্যাসটা একদম চলে যাচ্ছে। এখানে এত অলস লাইফ কাটাচ্ছি, কলকাতার মতো সেই ব্যস্ততার লাইফটা হারিয়ে গেছে মোটামুটি 2-3 মাস হলো। তো যাই হোক, আমরা এগিয়ে চলেছি। অনেক কিছু লেখা থাকছে, ইন্ডিকেশনস রয়েছে। এই যে চারিদিকে আশেপাশটা আমি একবার দেখাচ্ছি আপনাদের। এই যে তো গাছ কেটে ফেলেছে, টিস্যু পেপারে এত ডিমান্ড, গাছ তো কাটতেই হবে। দেখছি অনেক জায়গায় গাছ কাটছে, যে খুবই খারাপ লাগে। বাট অ্যাট দ্য সেম টাইম ওরা কিন্তু গাছ লাগায়ও। এই দেখুন কত উপরে উঠে পড়েছি আমরা, এই সিঁড়ি দিয়ে বেশ কসরত করতে হচ্ছে। এখানে অনেক গাছ গাছ কেটে দিয়েছে, মানে মোট করে একটা পাহাড়ের উপর উঠে পড়েছে। এই এক অভিজ্ঞতা হয়ে রইল আমেরিকায়, নিস্তব্ধ জায়গা, এসব জায়গায় গ্রুপ ছাড়া চলে না। আমরা গেছিলাম বার্সের রোডোডন্ড্রন ট্রেকে, সেটা সিকিমের কথা বলছি। এরকম ফাঁকা জায়গা, ফুলা ফ্লোরা ফনা তো ডেফিনেটলি আছে। তো আমার হাজব্যান্ড এগিয়েই যাচ্ছে, আমি দাঁড়িয়ে পড়েছি। আমরা ব্যাক করবো, সেটাই আমার মনে হয় বেটার হবে। প্রচুর গাছ কেটে দিয়েছে, আমরা গোল হয়ে ফেরত যাচ্ছি মনে হচ্ছে কিনা জানি না, ম্যাপ তো তাই বলছে। এখানে ম্যাপও পাওয়া যায়, রোড ডিরেকশন দেওয়া আছে। আর এই দেখুন গাছে গাছে লাল লাল দেওয়া আছে,
মানে রেড ট্রেল যেটা। তো আমরা ব্যাক করছি মনে হচ্ছে, বা জানি না কোথায় যাচ্ছি, তো যাচ্ছি। আমরা ব্যাক করে গেছি, তবে এখনও শিওর নই, মনে হচ্ছে ঠিক রাস্তায় ব্যাক করেছি। সব ওই যে আরও দুজন পেয়েছি, তারা হাঁটছে, এতক্ষণে পেয়েছি, তারা হাঁটছে। অ্যান্ড দে এনজয় দিস ট্রেল। এটা একটা পপুলার অ্যাডভেঞ্চার বা ফান টাইম ওদের কাছে, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা, হাইকিং, ট্রেলিং। তো রীতিমতো হাঁপিয়ে গেছি না, এবার মনে হচ্ছে ঠিক রাস্তা দিয়ে ফিরছি। তো পুরোটা আশা করি শেষ করেছিলাম। রেড ট্রেল, প্রত্যেকটা গাছে লাল লাল স্ট্যাম্প দেওয়া আছে, স্ট্যাম্প মানে ইন্ডিকেশন। লালের খানিকটা পরে ইয়েলো আছে, অরেঞ্জ আছে, বাট আমার তো আর দম নেই, আমরা ব্যাক করে গেছি অলরেডি। ফিটনেসে যাতা অবস্থা এখানে এসে। আরেকটা কথা না বলে পারছি না, ভিডিওটা ইনকমপ্লিট থাকবে। এই যে ট্রেল এলাম ইউএসএতে এসে, আমাদের ফার্স্ট ট্রেল। আরেকটা কোথাও জায়গায় গেছিলাম, একটুখানি গিয়ে চলে এসেছি, কারণ ওখানে ফাঁকা ছিল, আমরা যাইনি। এদিকেও একটা আছে নিশ্চয়ই, রাস্তা তো করা আছে। তো যাই হোক, এইটা দিয়ে গেছিলাম মনে পড়ছে। এবার সত্যি আমার আনন্দ হচ্ছে যে আমরা ঠিক দিকে এসেছি। যাই হোক, যেটা কথাটা বলছিলাম সেটা হচ্ছে ট্রেলের অভিজ্ঞতা। এই ট্রেলটা করতে এসে মনে পড়ে গেল, ইন্ডিয়াতে আমরা সিকিম বেড়াতে গেছিলাম। সেবারে আমাদের ট্যুর প্ল্যানটাই ছিল ট্রেকিং, বার্সে অ্যান্ড রোডোডেনড্রন স্যাংচুয়ারি। হ্যাঁ, আমার চ্যানেলে পেয়ে যাবেন ডিটেলস। সেটা এরকম রোডোডেনড্রন স্যাংচুয়ারির মধ্যে ছিল দিয়ে ওয়াকিং। আচ্ছা, আরেকটা ট্রেল, মানে ওটা 1 বছরের মধ্যে বলতে পারেন, সেটা ইন্ডিয়াতে উত্তরাখণ্ডে লাস্ট ইয়ার গেছিলাম। পাণ্ডব গুহা দেখতে গেছিলাম। সেই পাণ্ডব গুহা ট্রেলটাও অনেকটা এরকম, বাট এত গাছপালা নেই, বাট গাছপালার ভ্যারাইটিটা আলাদা, অন্যরকম। কোনো জায়গার সাথে কোনো জায়গায় ডেফিনেটলি কম্পেয়ার করা উচিত না, বাট ঘুরতে গেলে কোথায় যেন মনে পড়ে যায় যে ওখানে গেছিলাম, ওখানের সাথে এরকম একটা মিল পেলাম। এরকম চলতেই থাকবে এটা। তো যাই হোক, আমরা ফিরছি। আমার তো রীতিমতো হাঁপিয়ে গেছি। ফিরে আমি ফাইনাল একটা সামারি করে দেবো অ্যাবাউট দিস ট্রেল। এবার দেখাই, পাতাগুলো এরকম কালার চেঞ্জ হচ্ছে, আর এই যে রেড ইন্ডিকেশন, এটা রেড ট্রেলের ইন্ডিকেশন। সো আমাদের ট্রেল কমপ্লিট হলো। আমরা এবার অডিটোরিয়ামে যাব। অডিটোরিয়ামে ওখানে গিয়ে আমরা শোটা দেখি। এগুলো সব কাঠের। এবার যেন একটু শান্তি শান্তি লাগছে জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে। জঙ্গল, হ্যাঁ জঙ্গলই, গাছপালা আছে, ডেন্স ফরেস্ট নয়। ওয়েবসাইট ডিটেলস দিয়ে দেবো, আপনারা অ্যাকর্ডিংলি যোগাযোগ করে নেবেন। এটা অডিটোরিয়াম শো, লাস্ট শো হয়ে গেছে 3:30, আমরা তখন ট্রেলিংয়ে ছিলাম, তো দেখা হলো না। যদি আবার টাইম পাই কোনোদিন এসে দেখবো। আর জুরাসিক পার্ক সিনেমাটা আমি তো দেখছি গিয়ে। তো এত কিছু আছে, আমাদের খুলে দিল। সো নাইস অফ হিম, আমাদের খুলে দেখতে দিল। হ্যাঁ, মুভিটা হয়, এগুলো আছে। টাচ রিয়েল ফসিলস বলে, এটাই ফসিল। এই যে একটা পায়ের সাইজ, সামনে থেকে দেখলে তো আমি অজ্ঞান হয়ে যাবো। এত বড় পা ডাইনোসরের, তার অ্যানিমালটা চিন্তা করে দেখুন কত বড় হতে পারে। আর আমরা মুভি দেখি তখন তো আমাদের অতটা থাকে না রিয়েলাইজেশন, এসে এত বড় পা। কর্ন স্নেক এখানে উঠি আছে। May I have your attention, please? In 15 minutes at 4 o'clock, the museum store and the nature trails will be closing for the day. The rest of the park will remain open until 4:30. Mud turtle. Tree-stripped mud turtle.
African spur tortoise. African spur tortoise. Slow real fossils. Ignore real fossils. Rocks and real fossils. অনেক ধরনের রক্স আছে, সেডিমেন্টারি রক, প্লান্ট, ফসফর, কনিফারের এটা। মিডল ট্রায়াসিক যুগ, এটা ফিশের। ডাইনোসর ফুটপ্রিন্টস বলে লেখা আছে, এগুলো কিন্তু অরিজিনাল সব। জুরাসিক পিরিয়ড এটা। The name comes from the Jura Mountains, which border Germany, France and Switzerland, where rocks of this age were first studied. Moving through the Mesozoic. Geologic treasures. অনেক কিছু আছে, রক্স আছে। গ্রিন ইগানুয়া বসে আছে। আজকে ডাইনোসর স্টেট পার্ক ভিজিট আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা বাড়ি চলে যাচ্ছি। আবার নতুন কোনো উইকেন্ড, আবার নতুন ডেস্টিনেশন।